দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম, এটি হচ্ছে জলিল মুদিখানা, বিরল উপজেলায় একটি বাড়িতে রয়েছে আমরা। আর এখানে একটি গরু আমরা দেখছি বের করা হচ্ছে, বের করা হচ্ছে গরুটিকে, দেখছেন। এই যে গরুটিকে বের করা হচ্ছে, আরেকটু এদিকে, এই যে দেখছেন গরুটিকে বের করা হয়েছে। আমরা শুনবো গরুটির বয়স এবং বাইর করে নিয়ে গেল, বাইরে যাবে, ঠান্ডা না ভাই? খাওয়াইছেন কি গরুটাকে ভাই? এটা ভাই মেন খাওয়ানো হচ্ছে আপনার ভুট্টা, হ্যাঁ ঠিক আছে, এই যে জনি বার্গার ঘাস, হ্যাঁ, আর সামান্য একটু চক্কর, সামান্য একটু চক্কর। ফিট টিট খাওয়ার নাই তো? ফিট টিট খাইলে তো ভাই মোটা হয়তো আরো বেশি মোটা অনেক ভালো হতো। তো কয় দাঁত বয়স এই গরুটার? 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। গরুর বাচ্চা, বাড়ির গরুর বাচ্চা? এটা আমার একটা গাভী থেকে বাচ্চা হয়েছিল। এর বাপটা ছিল, আচ্ছা, এর বাবাটা ছিল একটা ব্রাহ্মা, বুঝছেন? ব্রাহ্মা একটা আমাদের এলাকায় একটা বিশাল বড় ব্রাহ্মা ছিল, হ্যাঁ, তখন ওইটাতে ইনসিউলেশন করা ছিল ওর মাটাকে। আচ্ছা, তারপরে এটা হয়েছে আর কি। মানে ডাক্তার দিয়ে কোনো বীজ দেওয়া নেই? ওটা ব্রাহ্মা একটা সারি ছিল, সার ছিল তার, মানে ডাইরেক্ট ইয়ে করে তারপরে আপনার প্রজনন দিয়ে তারপরে ইয়ে করছে। কয় দাঁত বয়স ভাই? এটা 4 দাঁত বয়স। এখন 4 দাঁত হইছে? জি, 4 দাঁত বয়স। এর জন্ম হয়েছে আপনার 10/11/2021। ওরে বাবা, একবার মুখস্থ? একবারে মুখস্থ। 10/11/2021। আর এবার 25 সাল পড়লো। এখন ওজন কতটুকু আইডিয়া করছেন আপনি? এটা কুরবানির সময় স্কেল করা ছিল 600 কেজি। কুরবানির সময় স্কেল করা ছিল 24 কুরবানিতে 600 কেজি ওজন ছিল। আচ্ছা, আমরা কি এই গরুটার ভিডিও করছিলাম একবার? হ্যাঁ, করছিলাম। কেন তখন বিক্রি? ভাই আমার সত্য কথা বলতে গোটা আমি বিক্রি করছিলাম, কিন্তু মায়া পরে গোটা আমি তখন বিক্রি করিনি। কেন? হ্যাঁ, একটা অর্পিতা মায়া জমে গিয়েছিল, নিজে ওর মায়ের পেট থেকে আমি নিজে বার করছি। আচ্ছা, এই বারটা আপনার প্যাকেজ দিয়ে কিন্তু অনেক দর্শক আমাকে ফোন দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গিয়েছিল গোটা। আচ্ছা, কি জানে মনে হলো তখন, এমন মায়া আমার চোখের পানি ওকে আমি বিক্রি করে নিই। আচ্ছা, এখন ভাই এটা পর্যাপ্ত খাওয়া লাগতেছে, বুঝছেন? পর্যাপ্ত খাওয়া লাগতেছে, অনেক খাওয়া লাগতেছে। 500-র নিচে আর খাওয়া হচ্ছে না দিনেই। আপনি বলেন যে একটা এখন 700 কেজি পার হয়ে আছে। 700 কেজি না, 700 কেজি কাছাকাছি হবে। মাংস কতটুকু আইডিয়া করছেন বলেন তো? কিন্তু কসাইরা ভাই আমাকে একটা আইডিয়া দিছে, ওরা একটা দাম বলে গেছে। ওরা ধরছে 12 মণ 12.5 মণ সেট বাদ দিয়ে 12 মণ ধরছে মাংস। হ্যাঁ, শুধু মাংসই বলছে যে 12 থেকে 12.5 মণ। আচ্ছা, আর ওরা দাম দিছে আর কি, মাংসের দাম সহ আর কি। মাংসের দাম সহ একটা দাম দিছে। হ্যাঁ হ্যাঁ, তবে আমি তো মাংসের রেটে এটা বিক্রি করব না। মাংসের রেটে বিক্রি করবেন না? কারণ আমি পালছি কেবল, এটা মনে করেন যে 3 বছর হচ্ছে আর কি, বুঝছেন? সামনে কোরবানির কোনো ভাই যদি কেউ যদি নিতে চায়, কোনো দর্শক, বুঝছেন, ওদের খামারে থাকবে। আর মনে করেন যে আমাদের টাঙ্গাইলের নদীর সিরাজগঞ্জের পাশে গেলে এটা কোরবানি সময় তো 6-7 লাখ টাকা বিক্রি হবে। সেটা তো আপনিও ভালো করে জানেন। না না, সেটা তো আর এখানে আর বিক্রি হবে না। এখানে আমাদের দিনাজপুরে হবে না। দিনাজপুরে হবে না। এটা ভাই আমি 10,000 টাকা একটা বেতনে চাকরি করি, বুঝছেন? এই 10,000 টাকা বেতনে চাকরি করে একে যদি খাবো মাসে 15,000, আর 5,000 কোথায় পাবো ভাই আমি? হ্যাঁ, তাহলে প্রতি মাসে তো আমার একটা ঘাটতি হচ্ছে, আমার তো সংসার আছে, পরিবার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? আর এখন তো ভাই জমি বাড়ি ঘাসও পাওয়া যাচ্ছে না। জমি বাড়ি ঘাস সব তো সময় এখন ধান লাগাচ্ছে। এখন এই পাওয়া ঘাস যদি থাকতো তাহলে চলতো, খাইতে পারতাম। খড় আমাদের বাড়িরই, তাও তো দাম একটা আছে। দানাটা তো লাগতেছে, মনে করেন যে 5 কেজি যদি দানা খাওয়াইতে লাগে চক্কর 60 টাকা কেজি, আপনার কত টাকা লাগতেছে? আর অনুষঙ্গিক দানা তো আছে, লাগবেই। আচ্ছা আচ্ছা, নাহলে তো গরুটা তো ঠিক থাকবে না। নাহলে তো গরুটা ঠিক থাকবে না। এই জন্য ভাই কোনো যদি খামারি তো যদি নিতে চায়, বুঝছেন, এই জন্য আমি দিয়ে দিতাম। আচ্ছা, কোনো খামারে নিতে চায়, আমরা একটু ভালোভাবে দেখাই। আমরা গতবার দেখাইছিলাম গরুটাকে, তাও বেশ কিছুদিন আগে।
2024-এর কুরবানি ঈদে। কুরবানি ঈদে আগে আগে, কুরবানি ঈদের আগে আগে না? কুরবানি ঈদের আগে আগে। তখন তো এত ছিল না। হ্যাঁ এতটুকু ছিল না, তো অনেক স্বাস্থ্য ডেভেলপ হয়েছে। হ্যাঁ ভালো আছে আর কি। আচ্ছা, আপনি একটু পিছনে দাঁড়ান তো দেখি আপনার সাইজ। না অত না, আপনি গরুটার পাশে দাঁড়ান, তাহলে সাইজটা বোঝা যাবে। হ্যাঁ এখানে দাঁড়ান, একটু বাইরে আসেন, আরো আসেন, আরো আসেন। হ্যাঁ মানে যেখানে সামনে পা দুটো আছে এটা খাওয়া, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখলাম আর কি। কোনো সমস্যা নেই তো গরুটা? না কোনো সমস্যা। পাগুলা দেখেন এখনো কতগুলা লোড নিবে। পাগুলা দেখছেন কত অনেক মোটা পাগুলা, দেখছেন? দেখেন ভাই পাগুলা একবার দেখেন, দর্শকদের দেখান, অনেক পা মোটা, অনেক পা। আরো অনেক মাংস ধরবে। আচ্ছা, এখানকার চামড়াটা টানেন তো একটু দেখি। এই যে অনেক লুজ আছে, এই যে দেখেন অনেক লুজ। হ্যাঁ এই যে লুজ লুজ আছে না? দেখছেন অনেক মাংস ধরার জায়গা এখন আছে। আচ্ছা, এই যে লাগবে না। এটা ভাই যত খাওয়া দিবেন ততই খাবে, বুঝছেন? যত খাওয়া দিবেন যত খাওয়া দিবেন ততই খাবে। আচ্ছা, তো কত দাম রাখছেন এটা? এটা ভাই আমি দর্শকদের উপরে বিবেচনা করে দেবো, আমি তো কোনো দাম চাবো না। দাম চাবেন না? না, এটা দর্শকদের উপর বিবেচনা করে দিলে কি নিবে ওরা? তো একটা মানে তারপরেও একটা তো মানে মানুষ আইডিয়া করতে চাইবে যে আপনি এখন দেখা যাচ্ছে মনে মনে রাখে দিচ্ছেন যে আমি 10 লাখ টাকা, না, সাপোজ একটা বলতেছি আমি, তো সেই কারণে অনেকে ফোনও নাও করতে পারে বা কিনতেও না আগ্রহ দেখাতে পারে। তারপরেও আপনার একটা মানে আমি একটা 5 লক্ষ টাকা দাম চাইলাম, এটা চাওয়া দাম। এটা চাওয়া দাম। এই যে একটা কথা ভালো লাগলো যে আমার 5 লক্ষ টাকা একটা চাওয়া দাম থাকলো, এখন দর্শকরা বিবেচনা করবে, আমাকে ফোন করবে, আমি দরদাম করব, সেই সুযোগটা আছে, তাই না? মাথাটা দেখেন ভাই, মাথাটা অনেক সুন্দর। হ্যাঁ, মাথাটা অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর মাথা, কিন্তু একটু ওই পাশে ঘুরে যায় দেখাতে পারেন। কিছু করবে না ভাই, অনেক শান্ত শিষ্ট, অনেক শান্ত, অনেক শান্ত, কিছু করবে না। প্রথম মানুষ দেখে ক্রিয়া করতে হয়, তারপরেও অনেক অনেক ঠান্ডা। ঠান্ডা। তাহলে এটা আপনার চাওয়া দাম থাকলো 700, না 500, 500 চাওয়া দাম থাকলো। আপনি বলছেন যে এটা 800 কেজি প্লাস কাছাকাছি হবে আর কি। আর কুরবানি আস্তে আস্তে 1 টন পার হয়ে যাবে ভাই, আস্তে আস্তে 1 টন পার হয়ে যাবে। 1 টন পার হয়ে যাবে। 800 কেজি এখনই হইতে পারে না, 800 কেজি বেশি হবে। বেশি হবে? বেশি হবে। 5 থেকে আমার ভাই আরেকজন বলছে যে 500 কেজির বেশি হবে। আর ওনারা তো ব্রিটিশ ব্যবসা অনেক আগে থেকে, অনেক আগে থেকে ওরা ব্যবসা করে। ওনারা কি দেখতে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে আসছি। আচ্ছা, দেখেন ওদেরকে আমরা সমস্যা নেই। কি শানু ভাই দেখতে আসছিলেন? হ্যাঁ, আমরা দেখতে আসলাম। আচ্ছা, তো কি মনে হচ্ছে আপনার কাছে? না, গরু ভালো ভাই। গরু তো ভালো, কিন্তু আপনার কাছে কতটুকু মনে হচ্ছে আসলে? না, প্লাস হবে। প্লাস হবে 800 কেজি? বেশ প্লাস হবে। 800 কেজি গরু ওয়েট আছে না, দাঁত আছে, যে গরুর দাঁত থাকে না একটু ওয়েট হয়, মাংসটা একটু ওয়েট হয়। আচ্ছা আচ্ছা, দাঁতালো গরুর মাংসটা একটু ওয়েট হয় বেশি করে। ঠিক। আপনি কি দাম বলছেন নাকি? দাম একটা বলছিলাম আর কি। হ্যাঁ, আজকে বলিনি, এর আগে বলছি আর কি। এর আগে বলছেন? হ্যাঁ, আজকে আর আমি বলিনি আর কি দাম এখনো আর কি। এখনো বলেন না? যেহেতু ভিডিও দিছে আজকে আর আমি বলবো না। আজকে দাম আর বলা ঠিক হবে না আর কি। কেন? কারণ একজন ক্রয়দার যদি থাকে আর একজন ক্রয়দারকে ডাকিয়ে আনা হয়, তখন কিন্তু এখানে বলা যায় না, দাম বলা যায় না। দাম বলা যায় না? বলা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এটা 800 কেজি প্লাস হবে না? প্লাস হবে। কুরবানির সময় 600 কেজি ওজন ছিল, বুঝছেন? কুরবানির সময়? হ্যাঁ। আচ্ছা, এটা আমার বিক্রি করার ইয়ে নাই। দেশি মানে গ্রাম অঞ্চল গরু তো অনেক সময় খামারে তো আমরা নিজের বাসায় থাকে, মাথা সবসময় নিচেই থাকতে যায়। মাথাটা যেন একটু উপরে থাকবে না, গরুটা আরো উপরে। না না, উপরেই থাকে, উপরেই আছে। ওর ওটা হচ্ছে ওই যে খাওয়া টাওয়া দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাই আমি বিক্রি করতাম না, বুঝছেন? কারণ আমার দেশের পরিস্থিতি তো বুঝছেন। 10,000 টাকা বেতন নিয়ে বর্তমান যুগে খুব চাপ ব্যাপার ভাই। আপনি করেন কি আসলে বেসিক্যালি? আমি একটা এনজিওতে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। এনজিওতে অ্যাকাউন্টেন্ট হিসেবে? স্থানীয় এনজিওতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এটা একটা আনুমানিক দাম রাখলেন 5 লক্ষ টাকা। আপনার সঙ্গে দরদাম করে কেউ কিনতে চাইলে নিতে পারবে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 01774 90 25 90। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কন্ট্যাক্টে আসতে পারবে এবং নিজে এসেও দেখে যাইতে পারবে। আপনার ঠিকানাটা বলেন। এটা হলো তেঘরা, হ্যাঁ, বিরল থানা, জেলা দিনাজপুর। এইটাও টেঘরা? জি জি, তেঘরা মহেশপুর। আচ্ছা, টেঘরা মহেশপুর। আচ্ছা, টেঘরা মহেশপুর, বিরল থানা, জেলা দিনাজপুর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। গোটা ঢুকান, ভিতরে ঢুকান, দেখি আমরা ঢুকলে আমরা ঢুকাতে আমরা হ্যাঁ হাঁটাটাও বোঝা যাবে তাহলে। তো দর্শক, আমরা দেখলাম একবারে
গ্রামের একটি বাড়িতে এই যে গরুটি দেখছেন, হ্যাঁ, সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।